আগুন এখানে 3 ঘন্টা ধরে আগুন জ্বলতেছে। আগুন প্রকৃত চারপাশেই আগুন এতভাবে বাতাসে আগুন আসতেছে, নিভানোর মতো কোনো সিস্টেম নাই। ফায়ার সার্ভিসও যাইতে পারতেছে না। এত একটা পরিস্থিতি, যেমন ধরেন শুধু বাতাসে আগুন আসতেইছে, খালি যাইতেছে, এমনভাবে আগুনটা যাচ্ছে, খালি ঘর বাড়িগুলো পুড়ে যাচ্ছে, আর কিছু কিছু লোক আসতেছে যাইতেছে এইভাবে আর কি। আর 4 ঘন্টা হয়ে গেল আগুন, নিভানোর মতো কোনো সিস্টেম নাই। ক্ষয়ক্ষতি প্রচুর আকারে, মনে করেন টিভি ফ্রিজ তো হাজার হাজার গরু ছাগল, এখানে আমার মনে হয় অনেক কিছুই আছে, সবই পুড়ে যাচ্ছে। হয়তো শতকরা 2% লোক 2-1টা জিনিস নিয়ে আসতেছে, আর সব কিছু জিনিসই পুড়ে যাচ্ছে। জানি না আল্লাহ তাআলা এদের কি অবস্থা আছে না আছে, একমাত্র উপরে আল্লাহ জানে। আমরা একজনকে যার সাথে কথা বললাম, তিনি বললেন এখানে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। আমরা যদি আরো দেখানোর চেষ্টা করি এখানে। না, আমি যতটুকু শুনতে পাচ্ছি যে 5:30টার সময় আগুনটা লেগেছে। তো তারপর থেকেই একইভাবেই জ্বলে যাচ্ছে এখানে। আর নিবানোর ফায়ার সার্ভিসও আসছে, তারা ওখানে ঢুকতে পারে নাই। এপার থেকেও চেষ্টা করছে, ওনারা অনেক চেষ্টা করছে, আসলে আগুন এরকম প্রকোপটাই ছিল যে আসলে নিবানো সম্ভব হয় নাই। আর যতটুকু মনে হচ্ছে যদি এই নদীটা না থাকতো তো অবশ্যই তো এখানে ঘরবাড়িগুলো থাকতো, এই ঘরবাড়িগুলো পুড়ে যেত, এরকমটাই মনে হচ্ছে। এই মুহূর্তে যে সমস্যাটা ওনারা বারবার যারা দেখছেন তারা বলছেন, এই যে সামনে যে নদীটা রয়েছে, নদীর নৌকা পারাপারে যদি সুন্দর একটা জায়গা থাকতো অথবা চলাচল রাস্তা থাকতো, তাহলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার একটা হয়তো সম্ভাবনা ছিল। কিন্তু এই যাওয়া আসার কারণেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এবং এই সমস্যাটার কারণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যথাসময়ে উপস্থিত থাকার পরেও এবং বাতাসের যে অবস্থাটা রয়েছে সেই অবস্থার কারণেই এখনও সেই সম্ভাবনা তৈরি হয়নি। আপনার গুলশান বনানীর পার্শ্ববর্তী এলাকার যে সাধারণ গরিব লোকগুলা এই করাল বস্তিতে থাকে, এটা যদি সরকার যদি নিয়ন্ত্রিত ভালো ভালো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দ্রুতভাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার এই আগুনগুলো আপনার উত্তরে দক্ষিণে পূর্ব সাইডে সব দিকে পানি আছে। আপনি পানি না মাটির ভিতরে মাত্রা থেকে দক্ষিণা বাতাস থেকে পূর্ব মধ্যে আপনার উত্তরা বাতাস থেকে পূর্ব দক্ষিণ দিকে আয় পড়ছে। এখন মোটামুটি পুরোই সব শেষ। এখন আর পানি মেরে লাভ নাই, কোনো কিছু লাভ নেই, জামাবর্তন হয়ে যেতেছে। এখন আয়তন যদি সহযোগিতা করতো, কিন্তু ঘরবাড়িটা নির্মাণ আছে, এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারতো। এই আপনার সেনাবাহিনী হেলিকপ্টার, আপনার বিভিন্ন সংস্থা কর্মকর্তা সহযোগিতা করতো, তো সাধারণ মানুষগুলো বাড়াবাড়ি থেকে কিও লাভ পাইলাম দেশে গাবে কুইরা কোন আমরা ইসজন বই থাকবো না থাকবো, কি খামু না খামু, এই চিন্তা ভাবনা। দোহান পাট আছে, একটা দোহান পাট কুইরা শেষ। ওখানে ক্ষতির কি অবস্থা দেখেছেন? ক্ষতি বিরাট ক্ষতি হয়েছে। কি হতে পারে? মানে মানুষের কোনো ক্ষতি? মানুষের ক্ষতি আলো শুনছি না, ভিতরে যাই পাচ্ছি না, সামনের দিকে যে আগুন, যে খালি আগুনই চলতেছে। আচ্ছা, এটা কারণটা কি হতে পারে? আগুনটা লাগার এটা কারণ ওই যে ইয়াসানের ওই যে কিছু সিলিন্ডার ফুটে গেছে। আপনি নিশ্চিত? হ্যাঁ, সিলিন্ডার ফুটে যায়, এই আগুন ধরে গেছে। আপনার বাসা ওখানে কোথায়? মানে কোনটা? আমার বাসায় এই যে নৌকাগাড়ি সামনেটা। আপনার কি মানে ঘর? আমার ঘর বাড়ি জিনিসপাতি যা আছে ঘরের মধ্যে সব শেষ, খালি এই যে এটি নিয়ে আসি আর কিছুই আনার পাইছি না। দোকানে মাল সামানো যাইতো ছিলাম, ভাড়া দোকান সব শেষ বুঝা। সব শেষ বাবা। আমি নৌকো কেটাইছি, প্রথম আসর নামাজ পড়ে গেল বইছি, মনে হয় তো ধরতে পারি না। বাইরে শুনি কি আগুন, আমি বাইরে এসে দেখেছি খালি আগুন লাগ। তখন আমার ছেলের ফোন দিয়েছে, আপু তুই কই, আগুন লাগছে। হ্যাঁ ইয়ে বাঁচাইতে পারছি, কিচ্ছু বাঁচাইতে পারি না। মানুষ আমার 3 জন আছে, একটা ছেলে, একটা মেয়ে, আর আমি, আমার সবাই আসছে, সব পুরেছে। আমার ঘরে কি আমি যে পাক করে খামো, এই জিনিসটাও নাই। আমার সব ছিল, ফ্রিজ ছিল, ওয়াটার ছিল, সব কাঠ গোট, যা কটা ঘরে কি থাকে।
একটা ঘরে কি থাকতে পারে বাবা? না, মানুষের কিছু হয়েছে কিন্তু কয়টুন্ডা আগে পড়ছি বাবা। আইসিন মানে আধা ঘন্টা হয়েছে, এর আগে তো আমি কইতে না আসলাম নৌকাঘাট মসজিদের ওখানে, পরে তো কইতে পারি না। আমি কিন্তু জিজ্ঞেস করছি যে আমার বাড়ি কি লাগছে, কয় কি হ্যাঁ। আর বলতো আমার কেমন লাগছে? আমি বলতে পারি না। আমি গেছিলাম অফিসে ট্রেনিং করতে, ট্রেনিং দিয়ে আই এখানে নামাজ পড়ছি আসরে, তার মধ্যে পিছনে আগুন কিতে লাগছে উৎপত্তি করতে পারি না। আমি তো ফায়ার সার্ভিস আছে, সব তো মানুষ আইছে না, আমি দেখতে পারি না, জানিও না কিতে লাগছে। দোষ করে কিছু ঘরের জিনিসপাতি সব করছে কেমনে পোলাহান দিয়ে বাঁচা পারছে। কোনো জিনিস ক্যামেরার দিকে চাপেন। এই হ্যাঁ, এই তো সব কিছুই পড়া গেছে, জিনিসপাতি যা আছে সব, খালি মেয়ে ছেলে দিয়ে বাঁচা পারছে। আপনার আগুনের উৎপত্তির কারণটা কি বলতে পারবেন? দোকানে ইয়ে সিলিন্ডার গ্যাসে লাগছে, গ্যাসের বোতল ফার্স্ট রয়েছে, পারবে ওর কারণে মধ্যে লাগছে। আর কেউ ঘরে ঢুকতে পারে না। এখন কি যারা ফায়ার সার্ভিস যাচ্ছে তারা কি নিয়ে তো নামতে পারছে না? না, এই যে পানি দিবান হয়েছে তো আগুন লিখতেছে না, আপনার ঘর কি পুড়ছে? সব করছে, মাল সামা যা আছে সব পণ্য পড়ে গেছে, কোনো জিনিসই বাঁচা হয় না, খালি মেয়েদের বাঁচাইছে। আর এমনি মানুষজন ঠিক আছে নাকি? মানুষ মানুষজন ঠিক আছে মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছে? না, মানুষ ক্ষতি হয় না, আমাকে হাত মরা নাই। আপু একটু দাঁড়ান, আপনার থেকে তথ্যটা নিই। বার করতে পারি না, খালি কিচ্ছু করতে পারতে পারি না। আগুনটা কেমনে লাগছে না নিজেই বলতে আমরা কাজে আছি, আয়া দিই ঘরে সব শেষ, কিচ্ছু বার করতে পারি না, আমরা নিয়েছি। আগুনের কারণটা কি হতে পারে? কারণটা বলতে পারি না, আমি আসলে কাজে তাই এখন আগুন লাগছে, আমি কোনো মতন ঢুকতে দেয় না, বাচ্চারা একটা দুটা কাপড় চোপড় দিয়ে বাড়িয়ে গেছে। আপনার পরিবার কোনো সদস্য কোনো বা আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? কত পয়সা অনেক কিছু করে পাইতেছে আর মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সব বাড়ি আয় করছে। এভাবে তো বলেন কথা বলতে পারছি না ভাইয়া। আমি ডিউটি থেকে খালি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে 15 মিনিট, শুধু 15 মিনিট আমি বলতেছি যে মোবাইলে একটু টাকা ভরাই দোকানে, খালি মানে মোবাইলের দোকানে গেছি, পিস দিকে টাকা দেখি অনেক ধুমা উঠতেছে, আমি কই এত ধুমা কিসের জন্য? পরে হচ্ছে আগুন লাগছে, এখন টাকা দেখি হোটেল আছে ওখানে, এই মাজার আছে, ওই মাজারে আমি দাঁড়াইছিলাম, আমি ওখান থেকে আস্তে আস্তে আমার ঘর মনে করে কিচ্ছু বের করতে পারছি না, টাকা ছিল আচ্ছা, আগুনের লাগার কারণটা কি হতে পারে? কারণটা বুঝতে পারিনি ভাই। আমি তো ডিউটি থেকে আসে মনে কোনো অত খেয়াল করিনি, তাহলে আগুন দেখে মনে কোনো আতঙ্ক হয়ে গেছে, কিছু বলতে পারিনি কারণটা কি। সবাই বলতেছে গ্যাস সিলিন্ডার, হোটেল যেহেতু হোটেল থেকে ইয়ে হচ্ছে, গ্যাস সিলিন্ডার আছে ওখানে হোটেলে, ওখান থেকে আগুনটা ধরছে। কোনো মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আমি যখন বার হয়ে উঠে আসি তখন মনে করেন 5-6 জন মনে করেন একজন দৌড়ে উল্টা উল্টা করছে, মানে আমার পাশে ঘাটের সামনে পরে এখানে আসে মনে করেন আর আমি কিছু দেখতে পারিনি, কারো ক্ষয়ক্ষতি হয়নি এখানে, কিন্তু ভিতরে তো মনে করেন মনে হয় যারা ভিতরে ছিল তারা অনেক মানুষই ক্ষতি হচ্ছে, অনেক মানুষ ক্ষতি হচ্ছে, বাড়ি দিতে পারেনি। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও জানি না যে কিভাবে আগুনটা লাগছে। আগুনটা মূলত লাগার কারণটাও আমরা বুঝতে পারিনি। জাস্ট আমরা আসছি যে আমাদের অফিস কলিগ এখানে থাকে, 3-4 জন অফিস কলিগ আমাদের এখানে থাকে, লিগাসি ফার্নিচারে জব করে, আমরা লিগাসি ফার্নিচারে জব করি, তো এখানে সবাই থাকে। জাস্ট আমাদের অফিস কলিগদের বাঁচানোর জন্য আমরা আসছি। আসার পরে যে পরিস্থিতি দেখলাম যে এখানে কোনো কিছু বাঁচার মতো কোনো কিছু নাই। মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার পর না, মানুষজন মোটামুটি সবাইকেই পার করছি, সবাইরে মোটামুটি এই পাশে নিয়ে আসছি। আমরা যতটুকু সাধ্য কুলাইছে নৌকা দিয়ে নিজেরা নৌকা বাইয়া এই সাইডে আনছি। ফায়ার সার্ভিসের ভূমিকা আপনার কি দেখছেন? না, ফায়ার সার্ভিসে প্রথম যে গাড়িটা গেছে ওই গাড়িটা ওদিকে পৌঁছতে অনেক সময় লেগে গেছে, কারণ কি রাস্তা নেই, তো রাস্তা থাকতে হইব, ফায়ার সার্ভিস যাওয়ার ক্যাপাসিটি থাকা লাগবে, ফায়ার সার্ভিস যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। ফায়ার সার্ভিস 2টা ফায়ার সার্ভিস ঢুকে গেছে আমাদের মেন রোড দিয়েই, আমরা এদিক দিয়ে পাতালে ঢুকে গেছি, যার কারণে আমরা যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষাকোটি শুকরিয়া, যতটুকু পারছি আমরা মোটামুটি কি করতে পারছি, আমরা সেভ করতে পারছি। জাযাকাল্লাহ।
আপনি ওখানে কি আপনার ঘর প্লাস কি কি দেখেছেন, কি কি হয়েছে? হঠাৎ করে আগুন লাগে আমার জানালার ঘর থেকে দিকে আসে। আমি কাজ দেখতে পারি আমার ঘর বসে দিয়ে আমার ঘর বসে মানুষজনের করে ক্ষয়ক্ষতি কোনো মানুষ মানে কোথায় হতে পারে? আর আপনি কি কারণে আগুনটা লাগতে পারে? আগুনটা কি মানে কি কি এটা কি মানে কেউ লাগাইছে এটা মনে করছেন না? সিলিন্ডারটা কোনো আগুনে মানুষের কোনো ক্ষয়ক্ষতির খবর শুনছেন? ওকে